ফিরে এলাম বিরতির পর। টিআইএসএফ এর অবরোধ চলছে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো মোহনপুরের ছবি, যেখানে মোহনপুর মহকুমার লিম্বুছড়া এবং হেজামারাতে চলছে সকাল থেকে অবরোধ। একইভাবে টিআইএসএফ তিপ্রামথার স্টুডেন্ট ফেডারেশন তারা অবরোধে সামিল হয়েছেন, পিকেটিং করছেন। তারা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে এক প্রকার সড়ক অবরোধে নেমেছেন, সেই ছবি ধরা পড়ছে একেবারে মোহনপুরের লিম্বুছড়া এবং হেজামারা থেকে। যদিও এই প্রসঙ্গে উপস্থিত রয়েছেন স্থানীয় ঘটনাস্থলে রবীন্দ্র দেববর্মার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আমরা পুর থেকে এখানে খোয়াই চমনে বিশেষ করে রাধানগর খোয়াই ভাইয়া সুবল সিং এই রুটে আমরা খুব দূর থেকে আমরা এখানে এসেছি। এখন পর্যন্ত আমাদের এই সিমনা বিধানসভা এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে এখানে মানুষ আসবে। আমাদের আন্দোলন হচ্ছে কক বরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করা। বারবার ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের চেয়ারম্যান কথা দেওয়ার পরেও তিনি কথা খেলাপ করেছেন। রাজ্য সরকার ওর পিছনে, এই রাজ্য সরকারের পেছনে অনেক কিছু রাজ্য সরকার বর্তমানে আইপিএফটি বিজেপি সরকার পেছন থেকে এই যে ওই বুথের চেয়ারম্যানকে দোষ হচ্ছে রাজ্য সরকারের। রাজ্যের বামফ্রন্ট কিনা বলে এখন যে বর্তমান যে সরকার বিজেপি আইপিএফটি তাদের ইন্ধনেই মাননীয় পর্ষদের চেয়ারম্যান উনি এইভাবে একবার বলছে করে দেব, একবার করছে করে দেব না, একবার হবে, একবার বলছে হবে, একবার বলছে হবে না। এটা ওনার কথা নয়, উনি ওনাদের ইশারায় এই কথাগুলো উনি বলছে। আগামী দিনে এর জন্য রাজ্য সরকারকে আরো বেশি করে খেসারত দিতে হবে। আমরা কোনোদিন এই দাবিকে আমরা ছেড়ে দেব না, যেভাবে হোক আমরা আদায় করবই। আজকে একদিন খোয়াই চৌমুহনীতে আজকে অবরোধের নেতৃত্ব দেন এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং অন্যদিকে চলছে টিআইএসএফ এর পিকেটিং। কথা বলবো আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক জুড়ে গেছেন মোহনপুর থেকে। ধীমানদা, আজকে টিআইএসএফ এর অবরোধ সকাল থেকে পরিলক্ষিত, এই মুহূর্তে মোহনপুরের কি ছবি? হ্যাঁ দেখো সুপ্রীতি, এখানে মোহনপুর মহকুমার মধ্যে মোট 3টে বিধানসভা এবং বটজলা বিধানসভার কিছু কেন্দ্র রয়েছে। মূলত সিমনা বিধানসভাতে এবং বামুডিয়া বিধানসভার একাংশ যেটা লেম্বুছড়া পড়েছে, এই দুটো এলাকাতে ত্রিপুরা মতের আধিপত্যটা অনেকটাই বেশি, মোহনপুরও বেশি, কিন্তু মোহনপুরে সেরকম জায়গা নেই তাদের পিকেটিং করার। তবে টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন যারা ত্রিপুরা মত দলের ছাত্র সংগঠন, তারা কিন্তু পূর্ব ঘোষিত সিদ্ধান্ত জানিয়েছিল যে আজকে 12 তারিখ তারা বিভিন্ন জায়গায় রাজ্যের 23টা জায়গাতে স্পটে তারা পিকেটিং করবে। যথারীতি সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে সকাল থেকে তাদের সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটে এবং লেম্বুছড়ায় নেতৃত্ব দেন বুজ্জং ওয়াকিনগরের যিনি এমডিসি রয়েছেন রুনিয়াল দেববর্মা, তিনি আবার ইএমও, তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন, এবং হেজামারাতে নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র দেববর্মা শিক্ষামন্ত্রী এডিসি। তারা প্রত্যেকেই বলছেন যে বিভিন্ন দিন যাবত তারা ককবরক ভাষাকে রোমান হরফে স্ক্রিপ্ট দেওয়ার জন্য বা লিখার জন্য তারা দাবি জানিয়ে আসছিল পর্ষদের মধ্যশিক্ষা পরিষদের চেয়ারম্যানকে। পর্ষদ বিভিন্নভাবে তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তবে সরাসরি অভিযোগ জানান বর্তমান সরকার বিজেপি আইপিএফটি তারাই ইন্ধন যোগাচ্ছে পর্ষদের চেয়ারম্যানকে, যার কারণে পর্ষদের চেয়ারম্যান বলেও কথা রাখছে না। এবং তারা সরাসরি বর্তমান সরকারের প্রতি আঙ্গুল তুলে ধরেন রবীন্দ্র দেববর্মা, যেন রোমান স্ক্রিপ্ট না দেওয়ার পেছনে মেইন কারিগর বিজেপি আইপিএফটি সরকার। তবে তিনি এও বলেন যতদিন যাবত তাদের এই দাবি মানা না হচ্ছে ততদিন যাবত তারা এই আন্দোলন করে যাবেন এবং ভবিষ্যতে এটার খেসারত দিতে হবে বর্তমান সরকারকে। সুপ্রীতি, একদমই। ধীমানদা, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এখনো পর্যন্ত পরিস্থিতি কেমন রয়েছে? হ্যাঁ, পরিস্থিতি খুবই থমথমে, কারণ এলাকার এখানে এই রাস্তাটা যে রয়েছে আগরতলা রাধানগর থেকে খোয়াই কমলপুর এবং আরেকটা রাস্তা রয়েছে হেজামারা থেকে সিমনার দিকে, এখানে প্রচুর যান চলাচল করে প্রতিদিন, কিন্তু আজকে সব স্তব্ধ হয়ে রয়েছে, মানুষ যেতে পারছে না। একটা বাইপাস রাস্তা রয়েছে বামুটিয়া দিয়ে, সেটা রাস্তাটা সরু, সেখানে ছোট গাড়ি আসা যাওয়া করতে পারে কিন্তু বড় গাড়ি আসা যাওয়া করতে পারে না। সুতরাং এই অবরোধের কারণে বিভিন্ন এই অত্র এলাকার মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দিনমজুর, যারা দিন আনে দিন খায় এবং যারা পরিযায়ী শ্রমিকের মতো রয়েছে, আগরতলায় এসে শ্রমিকের কাজ করে, তাদের তো আজকের দিনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, কারণ তাদের রোজগার নেই। সুপ্রীতি, একদমই। সেই জায়গাতে দাঁড়িয়ে স্কুল কলেজের কি খবর?
হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ রয়েছে, তবে কিছু কিছু স্কুল খুলেছে। তারা বামুটিয়া দিয়ে গিয়ে তারা সেই রাস্তাটা গিয়ে মানে ধরে বামুটিয়া দিয়ে গিয়ে নরসিংহ ফটিকছড়া দিয়ে বেরিয়ে কিছু কিছু স্কুল কাছের মোহনপুর মহকুমার কাছের স্কুলগুলো খুলেছে, কিন্তু দূরের পাহাড়ি স্কুল বা দূরের সিনিয়র অনেকগুলা স্কুলই বন্ধ রয়েছে। ধীমানদা, পুলিশ প্রশাসন কতটা সজাগ রয়েছে আজকের এই অবরোধকে ঘিরে? হ্যাঁ, পুলিশ প্রশাসন অনেকটাই মানে সরব, এবং এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল কোন রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে পুলিশ সেই মোতাবেক বিভিন্ন জায়গায় তারা পুলিশ মোতায়েন রেখেছে এবং মোবাইল ডিউটি করছে। এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি, তবে মোহনপুর মহকুমার লেম্বুছড়া এবং হেজামারা এই দুই জায়গায় পিকেটিং চলছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ ধীমানদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিকের সঙ্গে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সকাল থেকে চলছে অবরোধ, টিআইএসএফ এর নেতৃত্বে অবরোধ করা হচ্ছে জায়গায় জায়গায়। তার মধ্যে মোহনপুরের ছবি দেখাচ্ছিলাম, লিম্বুছড়া এবং খোয়াই হেজামারা খোয়াই চৌমুহনীতে চলে আজকে সকাল থেকে পিকেটিং, এবং এই আন্দোলন বা তাদের যে দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে তারা ধর্নায় সামিল হয়েছেন। অনতি বিলম্বে এই দাবি পূরণ করতে হবে বলে টিআইএসএফ নেতৃত্বদের আহ্বান। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।